হাই গাইজ, আমি অনু আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকে আমরা বানাতে চলেছি একদম ধাবা স্টাইল তড়কা। তো তড়কা বানাবার জন্য ফার্স্টে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি হাফ কাপ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তড়কা তখনই ধাবা স্টাইল হয় যখন তড়কাতে দেওয়া যে সবজিগুলো আমরা ব্যবহার করব, যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব, সেগুলো কিন্তু রাফলি চপড হতে হবে। হুম এবার কিন্তু তেলটাকে খুব সুন্দর করে গরম করার পর দিয়ে দিচ্ছি, দেখো, শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে আমি টুকরো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার শুকনো লঙ্কার যতক্ষণ স্মেলটা বেরোবে না, তার ঠিক স্মেল বেরোনোর পরে দিয়ে দিচ্ছি আদা, গ্রেট করা আদা। তো গ্রেট করা আদাটার কাঁচা ভাবটা দূর হতে দিতে হবে। আর আদাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হয়, না হলে কিন্তু গ্রেট করা আদাটা জড়ো জড়ো হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি একদম রাফলি চপড করা সবুজ রঙের লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো। আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু খুবই ঝাল ছিল, তাই আমি দুটোই দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তরকার বানাবার জন্য যে সবজি ব্যবহার করো সেটা কিন্তু খুব ভালো করে চপড হতে হবে। বারবার বলে দিচ্ছি, কারণ এর ওপরেই কিন্তু তরকার টেস্টটা মেনটেন করে। তো এবার দেখো, কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও ভালো করে ভাজতে হবে যাতে এর ঝালটা সম্পূর্ণভাবে তেলের মধ্যে ঢুকে যায়। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি একদম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব বেশি পাতলা করে কাটতে হবে না, কিন্তু অনেক ছোট ছোট কিউবসে কাটতে হবে। মানে পেঁয়াজটা মোটাই থাকবে কিন্তু ছোট ছোট কিউবসে কাটতে হবে। মোটা এই জন্যেই কাটতে হয় যাতে পেঁয়াজটা যখন পরে আমরা খাবো তারকার মধ্যে তার টেস্টটা খুব সুন্দরভাবে চলে আসে। এবার পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব সুন্দর করে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে হবে প্রত্যেকটা উপকরণ, যাতে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। দেখো, পেঁয়াজ, আদা, লঙ্কা সবকে কিন্তু আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ততক্ষণে তারকার যে ডালটা থাকে সেটাকে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তেজপাতা, নুন এবং জল দিয়ে। তারকার ডাল সেদ্ধ করবার সময় কোনো রকম হলুদ ইউজ করা হয় না। হলুদ এই জন্য ইউজ করা হয় না কারণ আমরা এখানে যে মশলাটা ভাজবো সেখানে হলুদের ইউজ করব। আগে থেকে সেদ্ধর সময় হলুদ দেওয়ার কোনো দরকার নেই যে কোনো রান্নার ক্ষেত্রে। তো এবার দেখো, পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে কিন্তু পেঁয়াজটাকে একটু টাইম নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে। যদি তোমরা হাই ফ্লেমে ভাজো তাহলে অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হবে না, তাই জন্য লো ফ্লেমে ভাজতে হবে। দেখো, যেভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা চপড করে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। টমেটোটাকে অ্যাড করে দিলাম। এরপর কিন্তু সঙ্গে সঙ্গে আমরা অ্যাড করে দেবো রসুন। রসুনকেও আমি দেখো কিরম কুচি কুচি করে রেখেছি। এইভাবে কুচনো রসুনও কিন্তু অ্যাড করে দিতে হবে রান্নার মধ্যে। রসুনের পরিমাণটাও তোমাদের নিজের হিসাবে তোমরা রাখতে পারো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের রসুনকে ছাড়িয়ে ছোট ছোট কুচি করে নিয়েছি বা চপড করে নিয়েছি। এবার টমেটো এবং রসুনটাও সেদ্ধ হয়ে যায় যাতে, সেই হিসাবেও ভাজতে থাকতে হবে। দেখো, আমি যেমন ভাজছি এইভাবে ভাজতেই থাকতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি মশলাটাকে। আচ্ছা, তারকার ডালটা সেদ্ধ আমাদের করতে হবে খুব ভালো করে। কমসে কম যদি তোমরা তারকাটাকে 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দাও তাহলে তো 3টে সিটিতেই হয়ে যাবে। কিন্তু যদি তোমরা তারকার ডালটাকে আগে থেকে ভিজিয়ে না রাখো তাহলে কিন্তু একটু বেশিও সিটি লাগতে পারে। যেমন ধরো 5 থেকে 6টা সিটি, তাও যদি না হয়, সিটিটা যখন কুকারটা যখন ঠান্ডা হয়ে যাবে, কুকারটা ঠান্ডা হওয়ার পর চেক করবে ভালো করে ডাল সেদ্ধ হয়েছে কিনা। তারপরে না হলে, না সেদ্ধ হলে আরও সিটি দিয়ে নেবে। কিন্তু ভালো করে যদি না সেদ্ধ করো তখন কিন্তু খুব বাজে একটা টেক্সচার আসবে। তারকা সেদ্ধ হওয়াটা খুব জরুরি। এরপর দেখো, ভাজতে ভাজতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে হলুদটাকে ভেজে নিতে হবে যাতে হলুদের মধ্যেকার কাঁচা যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়।
দেখো আমি খুব সুন্দর করে হলুদটাকেও ভেজে নিচ্ছি। এই পর্যায়ে তোমরা একটু জল দিতে পারো। আমি একটু পরে যখন মশলা অ্যাড করব তখন জলের ব্যবহার করব। তো আজকালকার যে প্যাকেজিং তারকাগুলো থাকে সেগুলোতে কিন্তু একটা প্যাকেট মশলা পাওয়া যায়। আমি এখানে ওই মশলাটাই ইউজ করেছি। তোমরা যদি চাও তাহলে এর মধ্যে জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারো, যারা বাইরের মশলা প্রেফার করো না। তো তারকার মধ্যে থাকা যে মশলাটা সেটা দিলেও কিন্তু তারকাতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর তাছাড়া এইভাবে পেঁয়াজ রসুন কুচি কুচি করে ইউজ করলে তো তার টেস্ট আলাদাই হয়। সেটা বানিয়ে খেলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়। দেন দেখো হলুদটাও খুব সুন্দরভাবে আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার তারকাটাও খুব ভালো করে সিদ্ধ করে রাখা হয়ে গেছে। তারকার রাজমা ছাড়া বাকি যে ডালগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় গলে গেছে। এই পর্যায়ে আমি তারকায় দেখো প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে মশলাটা কষাবার সময় জল দেব আমি, নাহলে কিন্তু মশলাটার যে টেস্টটা থাকে সেটা চলে যাবে, মানে মশলাটা পুড়ে যাবে। তাই জন্য দেখো খুন্তি দিয়ে নাড়ার সময় আমি কিন্তু আগে অল্প একটুখানি জল দিলাম, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। তো এরকম তোমরাও একটু জল দিয়ে কষিয়ে নিতে পারো। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব, এমনভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল বেরিয়ে যায়। এরকম কিন্তু সব সময় তোমরাও করবে, মশলা যখনই কষাবে যেন মশলার থেকে তেল ছাড়ে এইটার দিকে নজর দেবে। তাতে গুঁড়ো মশলাই হোক বা কাঁচা মশলা মানে বাটা যে মশলাটা থাকে সেই মশলাই হোক, এইভাবে রান্না করলে কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধ বার হবে না এবং খেতে খুবই টেস্টি লাগবে। আর যদি ভাবো যে জল দেব না, জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মশলা পুড়ে গেলে কিন্তু সেই মশলাটার যে টেস্টটা থাকে সেই টেস্টটা চলে যায়। দেখো আমার মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি এইভাবে এই জন্যই দেখাচ্ছি, কারণ দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং তেলও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা যে তারকার ডালটা ছিল সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। তো এবার এই মশলাটার মধ্যে তারকার ডালটাকে অল্প অল্প করে মিশিয়ে দেবো। তারকার ডালটা যে জলে সেদ্ধ করেছি সেই জলটাকে কিন্তু ফার্স্টে দেবে না, ফার্স্টে ডালটাকেই দেবে। ডালটাকে খুব সুন্দর করে দেখো আমি ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি জলটার থেকে। যে কোনো হাতা দিয়ে তোমরা এটা করতে পারো, হাতা দিয়ে দেখো ছেঁকে ছেঁকে উঠিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে সেই হাতাটা দিয়েই আমি ডালটাকে একটু চটকে চটকে দিচ্ছি মশলার সাথে, মানে ভেঙে দিচ্ছি আর কি। খুব ভালো করে এটাই মিক্স হয়ে যায়, তাহলে গ্রেভিটাও ডালটার যে গ্রেভিটা থাকে সেটা একটু মোটা টাইপের হয়, যার টেস্ট কিন্তু অতুলনীয় লাগে। এরপরে দেখো মিক্স করে নেওয়ার পর আমি যে জলটাতে তারকাটাকে সেদ্ধ করেছিলাম সেই জলটাকেও অ্যাড করে দিলাম। এই যে কোনো ডাল বানাবার সময় বা ঘুগনি বানাবার সময় কিন্তু যে জলটাতে সেদ্ধ করা হয় সেই জলটা অ্যাড করলে টেস্ট খুবই সুন্দর আসে। তারপর দেখো 1 ফুট দেওয়ার অপেক্ষায় ছিলাম, 1 ফুট দিয়ে দিয়েছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করো আমাকে। বানিয়ে নিশ্চয়ই বাড়িতে খেয়েও এরকম রেসিপি আরও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো ভালো করে ডালটাকে আমি ফুটতে দিলাম। লাস্টে উপর থেকে একটু ম্যাগি যে ম্যাজিক মশলা হয় ওটা অল্প একটু ছড়িয়ে দিয়েছিলাম, 1 প্যাকেট ভর্তি দিইনি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, এটা ছাড়াও খুব সুন্দর টেস্ট লাগবে। তো এরপরে কিন্তু আমি দিয়ে দেবো শীতকালের যে মেন উপকরণ থাকে ধনেপাতা। তারকা রান্নার কিন্তু দুটোই মেন উপকরণ, একটা হচ্ছে টমেটো এবং ধনেপাতা। তো লাস্টে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে গ্যাসটার ফ্লেম বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে আজকে একদম ধাবা স্টাইল তারকা। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই টেস্টি লাগবে, খুবই সুস্বাদু হবে খেতে তারকাটা। তাহলে আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাকে এই ভিডিওটায় লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।